মদিনার মাটিতে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে পড়ে যেতেন। যেই সাহাবী, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা সহ্য না করতে পেরে মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যেতেন। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কেনা গোলাম, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নিজের জীবনের মালিকানাও নাই। আফ্রিকার নিগ্রো কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস, সমাজে যার মূল্যায়ন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের বরকতে এমন মর্যাদাবান করেছিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া বেলাল কুল্লামা দাখালতুল জান্নাহ সামি'তু খাশখাশাতান আলাইকা ইয়া বেলাল। ও বেলাল গো, যখনই জান্নাতে ঢুকে গেলাম, মেরাজের রাত্রে জান্নাতে যখনই ঢুকলাম বেলাল, তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেলাম। ও বেলাল, তুমি কি আমল করো গো, যে আমলের বদৌলতে আল্লাহ পাক তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে আমি নবী তোমাকে দেখলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই উজু ভেঙে যায়, উজু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি। উজু ভেঙে গেলেই উজু করি, আর উজুর জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কারণে তোমার এই মর্যাদা। আমাদের এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে ঢুকে প্রথমে আগে বসবে, বসে নাফরমানি করবে, হাদিসের খেলাপ করে তারপরে উঠে 36 রাকাত পড়বে, কিন্তু 2 রাকাত পড়ে বসতে চায় না, যেটা খুব জরুরি। বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আল্লাহ পাক কোরআনের মর্যাদা দিয়েছিল। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখতেছিলেন। বুখারীর হাদিস বলছে, জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ পাক একটা বিশাল বিল্ডিং বানিয়েছেন। কথাকার হাদিস, সহিহ বুখারীর হাদিস, লালু মুন্সি আর ভুলু মুফতির কেতাবের কথা নয়। হ্যাঁ, সোনাভানের পুঁথি আছে না, লাখে লাখে স্বর্ণ মারে কাতারো কাতার, সোমারো করিয়া দেখে 24,000, ঘোড়ায় চড়িয়া মর্দ হাসিয়া চলিল, 6 দিনের রাহা মর্দ 6 মাসে গেল। এই যে কেতাবের কথা, মুরব্বীরা শুনে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরে দেখতেছেন একটা মুক্তার দানা দিয়ে। আল্লাহ পাক একটা বিশাল বিল্ডিং বানিয়েছেন, তার কোনো জোড়াতালি, কোথাও কোনো জয়েন্ট নাই, একটা মুক্তার দানা, এক অট্টালিকা। বিল্ডিং এর সামনে একজন মহিলা উজু করতেছিলেন। আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞেস করলেন, হে মহিলা, বলো তো দেখি, এত সুন্দর বিল্ডিং আমার আল্লাহ কার জন্য বানিয়েছেন? মহিলা বললেন, এই বিল্ডিংটা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতের জন্য এটা বানিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমি হলাম আখিরি জামানার নবী, আমার উম্মতের মধ্যে সৌভাগ্যশীল কে আছেন যার জন্য আমার আল্লাহ এত সুন্দর বিল্ডিং বানিয়েছেন? মহিলা জবাব দিলেন,
এই বিল্ডিংটা বানিয়েছেন আল্লাহ পাক। আপনার উম্মতের মধ্যে ওমর ইবনুল খাত্তাব নামক একজন ব্যক্তি আছেন। খাত্তাবের বেটা ওমরের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সুরম্য অট্টালিকাটা বানিয়েছেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার জান্নাতের ভিতরে তোমার অট্টালিকাটা আমি দেখে আসলাম। ভিতরে ঢোকার ইচ্ছা করেছিল, কিন্তু আমি ঢুকতে পারি নাই। আমি ঢুকি নাই একটি কারণে গো ওমর, তোমার অভিমান খুব বেশি, তোমার রাগ বেশি। তোমার বিল্ডিংয়ে ঢুকার জন্য তোমার অনুমতি ছাড়া আমি কেমন করে ঢুকি গো? এই জন্য আমি বিল্ডিংয়ের বাইরে থেকে দেখে চলে এসেছি, ভিতরে নামি নবী ঢুকি নাই। ফারুক আজম কাঁদতে লাগলেন আর বললেন, আমরা ছিলাম ছাগলের রাখাল, আমরা ছিলাম মরুভূমির অসভ্য মানুষ। কোরআনের ওসিলায়, আপনার ওসিলায় আমাদের জীবন পরিবর্তন হয়ে গেল। বিল্ডিংয়ের মালিক হলাম আমরা, ইসলাম গ্রহণ করলাম আমরা আপনার ওসিলায়। আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী, আপনার উপরে আবার অভিমান করার কি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান হলেন। তামাম পৃথিবীর সমস্ত মুসলিম জাতি ধন্য হলেন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ওসিলায়। বন্ধুগণ, এই কোরআন এখনো আমাদের সামনে আছে, কিন্তু কোরআনটা আমরা ঠিকমতো ব্যবহার করি না। কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, কোরআন পরকালের সমস্যার সমাধান। দুনিয়ার সমস্যার সমাধান কোরআন নাজিল হওয়ার আগে আরব দেশে যেই মারামারি, কাটাকাটি, হানাহানি, গোলমাল চলছিল, সেই গোলমাল মীমাংসা হয়ে গেল কার ওসিলায়? কোরআনের ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটল তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কুরআনুল কারীম দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ নবীর ইসলাম আসার আগে, কোরআন আসার আগে জাহেলি আরবে দ্বন্দ্ব চলছিল। উটের পানি পান করাবার, সিরিয়াল মেনটেন করাবার জন্য আউস এবং খাজরাজ নামক দুইটি গোত্রে গোলমাল হচ্ছিল। এক গোত্রের নাম আউস, আর এক গোত্রের নাম খাজরাজ। খাজরাজ এবং আউস গোত্রের লোকদের মধ্যে গোলমাল হচ্ছিল। 100 বছর পার হয়েছিল যেই গোলমাল
ঐতিহাসিকগণ লিখেছেন নাম তার হারবুল ফিজার। ফিজারের যুদ্ধ উটের সিরিয়াল মেনটেন করার জন্য, কোন গোত্রের উট আগে পানি পান করবে সেই জন্য। এই আউস এবং খাজরাজের মধ্যে 100 বছর লড়াই চলেছিল। 100 বছর পার হয়ে যায় কিন্তু লড়াই থামে না। কোরআন এসে সেই অশান্ত অসভ্য জাতিকে এমন সভ্যতা, এমন ভদ্রতার শিক্ষা দিলেন। কোরআনের ওসিলায় এমন ভদ্রতা তারা শিখতে পেলেন। চলন্ত ব্যাটল ফিল্ডে তৃষ্ণার্ত একজন ব্যক্তি সাহাবী বললেন, আলাজ, পানি চাই, পানি চাই, পানি দাও। সাকি যিনি পানি পান করান, পানির পেয়ালা নিয়ে দৌড়ায় চলে গেলেন। সেই মুজাহিদ সোলজার আহত অবস্থায় পড়ে আছেন যুদ্ধের ময়দানে, তাকে পানি দিলেন পানি পান করার জন্য। সাহাবী মুখে পানির পেয়ালা নিয়ে পান করতে যাচ্ছেন। পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বললেন, পানি দাও, পানি বিনে ছাতি ফেটে যায়। প্রথম মুজাহিদ বলেন, পানিটা নিয়ে আমার ভাইকে আগে দিয়ে দাও, ওর বেশি পিপাসা লেগেছে। সাকি বলেন, পানির পেয়ালা নিয়ে দ্বিতীয় জনের কাছে চলে গেলাম। দ্বিতীয় জন পানি পান করবেন, এমতো মুহূর্তে তৃতীয় আর একজন পানি চাই বললেন। দ্বিতীয় মুজাহিদ বললেন,